আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন বলে দেব। এই প্রশ্নগুলি পড়া থাকলেই তুমি উচ্চ মাধ্যমিক 2023-এর বাংলা পরীক্ষায় এই কবিতা থেকে সমস্ত এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি। প্রথমেই দেখে নাও ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে। 1 নম্বরে, কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, জলপাই কাঠের এসরাজ। 2 নম্বরে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কার লেখা? উত্তর, মৃদুল দাশগুপ্তের। 3 নম্বরে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে। 4 নম্বরে, কবি কোন জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন? উত্তর, ক্রন্দনরতা জননীর পাশে। 5 নম্বরে, নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর, জঙ্গলে। 6 নম্বরে, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে? উত্তর, ক্রোধ। 7 দাগে, কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়? উত্তর, বিধির বিচার চেয়ে। 8 দাগে, ক্রন্দনরতা জননী আসলে কে? উত্তর, কবির স্বদেশ। 9 দাগে, যা পারি কেবল কবিতায় জাগে, এখানে কি জাগার কথা বলা হয়েছে? উত্তর, বিবেক। 10 নম্বরে, কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, মানবিকতাকে। 11 দাগে, বিস্ফোরণের আগে কে জেগে ওঠে? উত্তর, বারুদ। 12 নম্বরে, কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, বারুদের সঙ্গে। 13 দাগের প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? উত্তর, কবির বিবেক। তারপর দেখানো 14 দাগে, আমি তা পারি না, তা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, বিধির বিচার চেয়ে বসে থাকায়। এরপরেই দেখে নেব ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে। কিন্তু তার আগে তোমাদের একটা কথা জানিয়ে দেই, তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টিউশন নিতে পারো না। তোমাদের কথা মাথায় রেখে আমি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ সাজেশন উত্তর সহ এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই তোমরা যারা চাও উত্তর সহ সাজেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি পড়ে উচ্চ মাধ্যমিক 2023-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেই এই অধ্যায় থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে। তো দেখে নাও 15 দাগে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন পটভূমিতে লেখা? উত্তর, 2006 সালে পশ্চিমবঙ্গে সিঙ্গুরের জমি আন্দোলনের পটভূমিতে লেখা। তারপরে দেখে নাও 16 দাগে, যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল? উত্তর, নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপরে দেখে নাও 17 দাগে, আমি কি তাকাবো আকাশের দিকে কবি কখন ও কেন এই মন্তব্যটি করেছেন? উত্তর, জঙ্গলে নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখে কবি আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চেয়ে থাকতে রাজি নন, তাই কবি এই মন্তব্যটি করেছেন। তারপরেই দেখে নাও 18 দাগে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কেন কবি একথা বলেছেন? উত্তর, কবি নিহত দেশবাসী বা ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র ক্রোধ ও মানসিকতা থেকে প্রশ্নদ্রুত মন্তব্যটি করেছেন। তারপরেই দেখে নাও 19 দাগে, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর, নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। তারপরে দেখে নাও 20 দাগে, কি জেগে ওঠে বিস্ফোরণের আগে? উত্তর, কবির বিবেক। এরপরেই দেখে নাও 21 দাগে এবং সবার শেষের প্রশ্ন, এখন যদি না থাকি, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? উত্তর, দেশ জননীর বিপন্নতার মুহূর্তে তার পাশে থাকতে না পারলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সবই মূল্যহীন হয়ে পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো
তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং তোমরা যারা আজকের এই সাজেশনটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি এর লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে ক্রন্দনরতা জননীর পাশে এমসিকিউ ও এসএকিউ সাজেশন লিখে মেসেজ করো। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে আজকের সাজেশনটির পিডিএফ ফাইল সেন্ড করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।